হ্যালো দাদু ভাই, কি অবস্থা সবার? আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরাও বের হয়ে পড়েছি, সেই সাথে আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব। আজকে যাব নতুন একটা জায়গায়, সেটা হচ্ছে বর্তমানে ঠাকুরগাঁওয়ের সেই একটা ভাইরাল প্লেসে। আর এদিকে বৃষ্টিও উকি দিচ্ছে একটু পর পর। আমরা বের হয়েছি, বৃষ্টিও হানা দিয়ে দিছে আমাদের মাঝে। কিছু করার নাই, একটু দাঁড়াতে হবে যদি খুব বৃষ্টি হয়। বৃষ্টি ভালোই হয়েছে, কই দাঁড়াবো? তো চলেন যাই, আমাদের সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাই, আপনাদেরও দেখিয়ে দিব ঠাকুরগাঁয়ের বর্তমান ভাইরাল প্লেস। ওই দেখেন, ওইদিকে বৃষ্টি মেঘ, আর আমরা মেঘের কাছেই যাচ্ছি। যেখানে বৃষ্টি মেঘ ভরপুর, আমরা মেঘের কাছেই যাচ্ছি। আমরা মেঘ বেশি ভালোবাসি, তো তাই সাজেকেও মেঘের কাছে যাইতাম। যেখানে মেঘ থাকতো, ওইদিকে দূরে দূরে পাহাড় দেখতাম, আর সেই পাহাড়ের কোলে যায় আমরা ঢুকতাম। আর এদিকেও মেঘ, আর আমরা মেঘের কাছেই যাচ্ছি। পাহাড়ে যাচ্ছি না, তবে মেঘের কাছে যাচ্ছি। খালি বৃষ্টিতে না ভিজলে হয়েছে। রাস্তাগুলো অনেক সুন্দর, কিন্তু এই যে বর্তমানে রাস্তার দুধারে এই খড়কুটো শুকায় রাস্তার সৌন্দর্যটা নষ্ট করে ফেলাচ্ছে তারা। এদিকে কলা গাছ, ছাগল রে, হুট করে ছাগল দেখলেও ভয় লাগে। কোন সময় ছাগল সামনে চলে আসে। ছাগল তো ছাগলের মতো কর্মকাণ্ড করবে, পরে মেডিকেলে যাওয়া লাগবে আমাকে। খতম। দেখছেন রাস্তাটা কত সুন্দর। এই ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার, মানে হালকা হালকা মেঘ, বাতাস, আবার বৃষ্টিও না, রোদও না, এবং প্রকৃতিটাও অনেক সুন্দর একটা ভাইব দেয়। ভালোই লাগতেছে আমাদেরকে। কোনো রোদ নাই, গরম নাই। আর আমরা চলে আসলাম এখন শিবগঞ্জ। এই গাছটার নাম জানেন? হলুদ হলুদ ফুল ধরে, আমরা সোনালু বলতাম। অনেক সুন্দর, ফুল ফুটলে অনেক ভালো লাগে। বৃষ্টি আমাদের হানা দিয়েছিল, তো বৃষ্টির হানা পেয়ে আমরা দাঁড়িয়েছিলাম। দেখতেছেন রাস্তাঘাট সবই ভেজা। এই যে বৃষ্টি আস্তে আস্তে মোটামুটি ভালোই বৃষ্টি আসছিল, তো দাঁড়াইতেই হয়েছিল, উপায় ছিল না। যেহেতু আজকে রেইনকোট নেই, রেইনকোট থাকারও কথা না, ঘুরতে বেরোয়েছি অল্প একটু আশেপাশে, এখন কি আর সাথে রেইনকোট থাকে? তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে শিবগঞ্জ বাজার বলে। আমরা এখন এই শিবগঞ্জ বাজার থেকে হাতের ডানে চলে যাব। আর আমাদের যে ঐতিহাসিক একটা মসজিদ আছে জামালপুর, ওই যে জামালপুর জামে মসজিদ, ওখান থেকে বামে, ওটাও শিবগঞ্জেরই। তো আমরা ডান পাশে চলে আসলাম। তো আমরা যে জায়গাটাতে যাব সেটা গিয়ে আপনাদের বলতেছি, সে জায়গাটাতে কিভাবে, কোন দিক থেকে কিভাবে আসবেন, কতটুকু দূরত্ব, কত সময় লাগবে, কত টাকা খরচ হবে, সব বলবো ইনশাল্লাহ। কোনো বৃষ্টি হয় নাই, এখানে কোনো বৃষ্টির ফোঁটাই পড়ে না, আর ওইদিকে আমরা বৃষ্টিতে ভিজে শেষ। আরেকজনের কাজ দেখেন, বাইক নিয়ে রাস্তায় নামাই দিছে ক্ষেত বাড়িতে। বৃষ্টি হয় নাই, তবে মেঘ আছে ওইদিকে, ভরপুর মেঘ। বৃষ্টি হওয়ার মতো মেঘ করে আসছে। একটা প্লেস, ভাইরাল একটা বট গাছ, অনেক সুন্দর এই জায়গাটাতে। দুই পাশে ধান ক্ষেত থাকে, আর বট গাছটা থাকে, রোদ থাকে, অনেক সুন্দর একটা ছবি আসে ওই জায়গাটাতে। সুন্দর 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 কিউট কিউট কাপড়রা ছবি তুলতেছে, তাদের দেখে আমাদেরও ছবি তোলার ইচ্ছা হলো, তাই আমরাও একটা ছবি তুললাম। প্রেম তো তারা করতেই আসছে। ভাইয়া ওয়েট করতেছে, তো চলে যাই আমরা। তো যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম, যে ঠাকুরগাঁয়ের মোস্ট ফেমাস ভাইরাল প্লেস রাইট নাও,
বর্তমান সময়ে ঠাকুরগাঁও ভাইরাল একটা প্লেস হচ্ছে, আর আমরা সেই জায়গাতেই চলে আসছি। প্রচন্ড এটা হচ্ছে বামে পার্কিং। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এটাই সেই ঘাসফুল ইকো রিসোর্টের এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট, মানে মেইন গেট এই একটাই। আর ডান সাইডে রয়েছে টিকিট কাউন্টার। এই যে এগুলো হইলো আমার বন্ধু, দেখছো আমার বন্ধুগুলো কত সুন্দর দাঁড়ায় আছে। ও এদিকে ডলফিনের শহর বানায় রাখছে, ডাইনোসরের শহর। এই জাহাজটা কি কোথাও দেখেছিলেন আপনারা? হলিউডের একটা মুভি আছে, মুভিটার একটা সেরা ডায়লগও আছে, হোয়ার ইজ দ্য ব্লাডি রাম। মুভিটার নাম আমি বলতেছি না, বাট মুভিটা অসাধারণ একটা মুভি ছিল। মুভির সেই জাহাজটাই এখানে বসানো হয়েছে। এই দেখেন আমার বন্ধু মেলে আছে। মন চাইলে আয়রন ম্যানের সাথে ছবিও তুলতে পারেন। এবার আপনাদের সুইমিং পুল দেখাই। এখানে দুটো সুইমিং পুল আছে, এই সামনে একটা সুইমিং পুল আর ভিতরে আরেকটা সুইমিং পুল। ভিতরেটা মূলত বড়দের জন্য। এটার গভীরতা কম, বড় ছোট সবাই এটাতে মোটামুটি নামে। আর এ পাশেরটা হচ্ছে ওয়েব সুইমিং পুল, এটা বড়দের জন্য, এটার গভীরতাও বেশি এবং বড় ছোট সবাই মোটামুটি যেতে পারে। এটা ওয়েব সুইমিং পুল। আমার হারিয়ে যাওয়া সিংহাসন। ভাগ্য ভালো থাকলে দেখা পেয়ে যাবেন গ্রুডলি বন্ধুর সাথে। হে গ্রুডলি, হোয়াটসঅ্যাপ ব্রো। ভালোই লাগতেছে, দাঁড়ায় আছে বেচারা। আমার ভিডিওর মাঝে আপনারা খুঁজে নিতে পারেন কার গার্লফ্রেন্ড কার সাথে কোথায় চলে আসছে। ভিডিও তো ধরা পড়তে পারে কার সাথে কোথায় চলে আসছে, খুঁজে নিয়ে নেবেন আপনারা। দেখছেন রাইডারকে ঠিকই চিনে। এই যে আমাদের ঘোস্ট রাইডার ভাই। কি ঘোস্ট রাইডার? নাইস, সুন্দর লাগতেছে। আপনাদেরকে মজার একটা জিনিস দেখে, বান্দরবনে যেটা দেখাইছিলাম সুইং অ্যান্ড থ্রিল, সেই ভিলটা এখানে নিতে পারেন। এ বড় ভাই, সুইমিং কত করে? না সরি, আপনার ফেস নেই, সমস্যা নেই। কত করে? 50 টাকা, দুইটা দেন। খুচরা নেই, তাই একটু পরে দেন, সমস্যা নেই। আসো আসো আসো। এখানেও বেঁধে দিতে হবে। নীলাচল বান্দরবনের সুইং অ্যান্ড থ্রিলে আপনারা দেখতে পাবেন পাহাড়, সামনে পাহাড় আর পাহাড়, আর এখানে দেখতে পাবেন ভুট্টা ক্ষেত আর ধান ক্ষেত। এটা স্টিকটা নিয়ে নেওয়া উচিত ছিল। পার্কের মাঝে এই পার্টটা সব থেকে বেস্ট পার্ট একটা ছিল।
টাটা। এই জায়গাটার লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও নারগুন ব্রিজ থেকে ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার একটু সামনের দিকে। অর্থাৎ ঠাকুরগাঁও শহর থেকে যদি আসেন তাহলে নারগুন ব্রিজ প্রথমে পার হতে হবে। নারগুন ব্রিজ পার হওয়ার পরে ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার সামনে গেলেই এই ঘাসফুল ওয়াটার রিসোর্ট পার্ক পেয়ে যাবেন। গুগলেও লোকেশন দেওয়া আছে। অতিরিক্ত মানুষের চাপ, প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা বেশিক্ষণ সময় এখানে থাকি নাই, আমরাও বের হয়ে গিয়েছি। লাস্ট একটা কথা বলে রাখি, এখানে এন্ট্রি ফি জনপ্রতি মাত্র 50 টাকা করে টিকিট। আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন তারা 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে অনেক সুন্দর ছবি তোলার জায়গা আছে, সেই জায়গাগুলোতে ছবি তুলতে পারেন। আশা করি 50 টাকা লস যাবে না। যদিও পার্কে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে ফ্রি সময়ে আসতে হবে অবশ্যই। এটা হচ্ছে পার্কের ইন্টার সাইড, মানে এন্ট্রি পয়েন্ট। আর দুই সাইডে এই যে ঘেরা দেওয়া জায়গাগুলো, এগুলো হচ্ছে পার্কিং। সো বাইক নিয়ে আসলে, প্রাইভেট কার নিয়ে আসলে পার্কিংয়ের কোনো ভয় নেই। এই যে কত সুন্দর পার্কিং, ওই যে সামনে প্রাইভেট কারও রাখা আছে। আর আমাদের বাইকগুলো ওই কোনায় আছে, এই পাশে আছে। তো আমরা এখন বাইকগুলো আনতে যাবো ইনশাল্লাহ। তো আমাদের পার্কিং থেকে আমরা বাইকগুলো বের করে নিচ্ছি এবং রিসোর্ট থেকে ইনশাল্লাহ বের হয়ে যাচ্ছি। টিকিট লাগবে? আসো। একটু মিলাই নেন কষ্ট করে। মাসুদ ভাই পার্কিংয়ের দুটো টিকিটই দেখলো। সো পার্কিং নিয়ে টেনশন নাই, অচেনা কাউকে গাড়ি দিবে না, দুইটা টিকিটই মিল পাবে, তারপর তারা গাড়ি দিবে। এ বাবা, ভালোই তো ভিড়।